ভাইজান, আলী খুব লাজুক ছেলে। আলী মায়ারে পছন্দ করে, মায়া আলীরে পছন্দ করে, কিন্তু আলী বিয়ার কথা লজ্জায় আপনার কাছে কইতে পারতেছে না। পুলাটা নামাজ কালাম পড়ে তো, তাই লজ্জার শরম বেশি। ও আচ্ছা, তাহলে আমি কি করতে পারি? আপনি আলীরে কইবেন মায়া আপনার খুব পছন্দ, হুকুম দিবেন, জোর করবেন। আলী খুশিতেই বিয়া করব, আর লজ্জা শরমেরও হাত থেকে বাঁচবো। আচ্ছা তাই, ঠিক আছে। আলীর পছন্দ না করি কি করে? মেয়েকে ডাকেন, দেখি, দোয়া করি। ঠিক আছে ভাইজান, আপনারা বসেন, আমি মায়া আনার ব্যবস্থা করতেছি। ভদ্র মহিলার কথায় কেমন যেন একটু খটকা লাগতেছে। কি জন্য বলুন তো? আলী আবার নিজের ভাগিনা হয়ে তার পছন্দের কথা প্রকাশ করতে আমার কাছে লজ্জা পেল। আর যে বাড়িতেও কাজ করলো সে বাড়ির সবার কাছে অবলীলায় তার পছন্দের কথা বলল। না, কেমন যেন খটকা লাগছে। জাফর সাহেব, আসলে আলী ওদেরকে বন্ধু মনে করে, তাই ওদেরকে সব খোলাখুলি বলতে পেরেছে। আর যেহেতু আলী এই বাসায় 3 বছর যাবৎ কাজ করে, তাহলে বিষয়টা ওদেরকে খোলাখুলি বলেছে। এবং আপনি ওনার আপন মামা হলে কি হবে, দিন শেষে এই বাড়ির মানুষগুলোকে আলী আপন মনে করে। হ্যাঁ, আপনার কথা লজিক আছে। ওই তো চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। বসো। ভাই, মেয়ে আমার অনার্স পড়তেছে, লেখাপড়ায় মোটামুটি, সংসারের কাছে কোনো খুঁত ধরতে পারবেন না। যারে কয় একবারে সাংসারিক মেয়ে, তার থেকে বড় কথা আলীর পছন্দ। এরপরও আপনাকে যদি কোনো কিছু জিজ্ঞানোর থাকে জিগাইতে পারেন। আলীর পছন্দ? তাছাড়া আলী ওকে খুব ভালো করে চেনে, আমার কিছু জিজ্ঞেস করার নেই। চিনে মানে 3 বছর ধরে চেনে, ওর মধ্যে বোঝাপড়াও খুব ভালো। বুঝতে পেরেছি। ঠিক আছে মা, তুমি ঘরে যাও। জি আইসা। আসসালামু আলাইকুম। আলীকে দেখতে পাচ্ছি না। আলী নাস্তা কইরা ঘুমাইতেছে। আচ্ছা, ওকে ডাকেন, কথা বলি। জি বিয়াই, মানে ভাই কইতাছিলাম কি, আমার অনুরোধের কথা নিশ্চয়ই আপনাকে মনে আছে। কোন অনুরোধ? ওই যে লাকিরে আপনার পছন্দ হইছে, আলীরে কইবেন বিয়ার কথা, নইলে নাইলে আলী শরম পাইব। লাকিকে আমার পছন্দ হয়েছে, আলীকে বলবো ও যেন লাকিকেই বিয়ে করে, এই তো। জি ভাইজান, তাইলে আমি আলীরে ডাক দিই।